সুতরাং সেই বংশে সেই ব্যক্তির কাছে আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বশেষ এই রিসালাতের দায়িত্বটি দিয়ে গেছে। আবার নবীজি নিজেও একটি হাদিসে এসেছিল, তিনি বলেছিলেন, আনা খায়রুকুম নাফসা ওয়া খায়রুকুম আবা, ব্যক্তি হিসেবে বংশ হিসেবে দুই জায়গা থেকে আমি উত্তম। কারণ জাহিলি যুগে যখন কোনো হিসাব কিতাব নিয়ম কানুন ছিল না, আজকে আমি আপনি পরিবার হিসাব গণনা করার জন্য একটি সুস্থ পদ্ধতি বৈবাহিক নিয়মের মধ্য দিয়ে যেতে হয়, পরিবার গঠন করতে হয়, তারপর সন্তানাদি জন্ম নিলে বংশ পরিচয় তৈরি হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে যেই সময়ে পৃথিবীর বুকে এসেছিলেন, সেই সময়ে সামাজিক বিপর্যয় এতটা অরাজকপূর্ণ ছিল যে সেখানে পারিবারিক প্রথার কোনো সুন্দর সুষ্ঠু নিয়ম ছিল না। এটি একটি অরাজকপূর্ণ নিয়ম ছিল। যখন যে ইচ্ছা যার সাথে সহবাস করতে পারত, সন্তান জন্ম দিতে পারত, কোনো বংশ পরিচয়ের ওইরকম হিসাব কিতাব ছিল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তো এমন বংশে এসেছি, তিনি তার বংশ পরিচয়টা পুরোপুরি এভাবে তুলে ধরেছেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দে মানাফ বিন কুসাই বিন কিলাব বিন মুররা বিন কাআব বিন লুয়াই বিন গালিব বিন ফাহার বিন মালিক বিন নদর বিন কিনানা বিন খুজাইমা বিন মুদরিকা বিন ইলিয়াস বিন নদর বিন নাদার। আমি আপনাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত একটা বংশ পরিচয় শোনালাম। আমাদেরকে যদি বলা হয় যে আপনার পূর্বপুরুষদের একটা পরিচয় বা তালিকা আপনি বলেন, কতজনের নাম জানেন? আপনি সর্বোচ্চ কতজনের নাম বলতে পারবেন? বাপ দাদা, তারপরে আর 2-4-5টা না হয় সর্বোচ্চ বলেন, এরপরে আর পারবেন? কেউ কি পারে? পারে না, পারবেও না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য পূর্বপুরুষের বর্ণনা দিয়ে বললেন, আমার এই বংশ সিলসিলার ভিতরে যে নামগুলো বললাম, এমন কেউ পাওয়া যাবে না যে এমন একটা নারীর সাথে সহবাস করে জন্ম নিয়েছে যার সাথে তার কোনো সুস্থ সামাজিক সুসম্পর্ক ছিল না। এরকম একটা পবিত্র বংশ সার্কেল চেইনের মধ্যে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছি। এই জন্য আল্লাহর হাবিব হচ্ছে খায়রুনা নাফসান ওয়া খায়রুনা আবান, ব্যক্তিত্বের দিক থেকে যেরকম উত্তম, বংশের দিক থেকেও সেরকম উত্তম। এই জন্য কাফের মুশরিক বেঈমান যারা আছে, ইহুদি নাসারা, পশ্চিমা সভ্যতা, তারা ইসলামের অন্য অনেক ভুল ধরলেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে তার বংশ পরিচয়ের মধ্যে কোনো ভুল তারা ধরতে পারে না এখন পর্যন্ত। অন্য অনেক দিক নিয়ে তারা লেখালেখি করেছে, পছন্দ ক্রিটিসিজম করেছে, কিন্তু তার বংশ নিয়ে, তার ব্যক্তিত্ব, পার্সোনালিটি নিয়ে ইসলামের বাহিরে এসে অ্যাজ এ পার্সোনালিটি নিয়ে তারা কোনো ভুল খুঁজে পায় না। এমন একজন পার্সনকে আল্লাহ আমাদেরকে নবী হিসেবে পাঠাইছেন, যাতে তাকে অনুসরণ করতে গিয়ে আমাদের কারোর জন্য কোনো অসুবিধা না হয়। প্রিয় উপস্থিতি, যে কথা বলছিলাম, রবিউল আউয়াল মাস শুরু হয়ে গেছে, আজকে 4 তারিখ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ মাসেরই কোনো একটা দিন জন্ম নিয়েছিলেন, তবে কোন তারিখে এক্স্যাক্টলি জন্ম নিয়েছিলেন সেটি নিয়ে ঐতিহাসিকদের মধ্যে একটা মতানৈক্য আছে। কেউ বলেন 2 তারিখ, কেউ বলেন 4 তারিখ, কেউ বলেন 8 তারিখ, 10 তারিখ। সর্বশেষ অধিকাংশ ইতিহাসবেত্তাদের মতে 12 তারিখ এটি প্রচলিত এবং এটি গ্রহণযোগ্য। আমাদের দেশেও এই 12 রবিউল আউয়াল ছুটির দিন ঘোষণা করা হয়েছে। আল্লাহ রাসূলের জীবনীটাকে স্মরণীয় করে রাখার জন্য এই ব্যস্ততম জীবনে, ব্যস্ততম হায়াতে আল্লাহ রাসূলের জীবনীর একটা আলোচনা, একটা ছুটি ঘোষণা করে একটা সম্মান জানানো হয়েছে। তো আমাদের এই 12 রবিউল আউয়াল আগামী শনিবারে, কাল শনিবারের পরের শনিবারে পড়ছে 6 তারিখে। তো ইনশাল্লাহ গত জুমাতেও কামাল মামা ঘোষণা দিয়েছিলেন যে আমরা 12 তারিখে একটি দোয়ার আয়োজন করব।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপরে একটা আলোচনা করে আমরা সবাই মিলে একটা দোয়া করব। আপনারা সেই অনুষ্ঠানটি সফল করার জন্য এগিয়ে আসবেন। তো আল্লাহ রাসূলের যে জীবনীর সূচনা বলছিলাম সেই বংশ পরিচয়ের পরে যে কথাটি বলতে হয় সেটি হচ্ছে যে প্রতিটা গুরুত্বপূর্ণ ব্যক্তি যখন কোনো জায়গায় আসে তখন সে ব্যক্তি যত বেশি গুরুত্বপূর্ণ তার গুরুত্বপূর্ণের ধরন এবং মান অনুযায়ী আয়োজনটা তত বেশি হয়ে থাকে, ঠিক না? ধরেন আমাদের এখানে যদি একজন চেয়ারম্যান আসে তো তার জন্য দু চারটা মানুষ একটু বলা বলি করে একটা সুযোগ, যদি কোনো কথা বলতে চায় একটা আয়োজন হয়। আবার যদি এমপি আসে তাহলে কি সমান আয়োজন হবে? আর একটু বড়সড়। আবার যদি মন্ত্রী আসে, তো এভাবে মান যার যত বেশি আয়োজন তার জন্য তত বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীর বুকে আসছিলেন, আল্লাহর পক্ষ থেকে কিছু নিদর্শন দেখা দিয়েছিল যেগুলো মূলত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান এবং মান এবং মর্যাদা বহন করে, যেটা পৃথিবীবাসীকে জানিয়ে দেওয়া হয়েছে। তো আমি সেসব লম্বা আলোচনার দিকে না গিয়ে শুধু একটু টাচ দিচ্ছি যে কি হয়েছিল। সে সময়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্মের সময়ে সবচাইতে ক্ষমতাধর রাষ্ট্র বা রাজত্ব যেটি ছিল সেটি হচ্ছে কাসরা, রোম সাম্রাজ্যের কিসরা এবং কায়সার। তো সেই রোম সাম্রাজ্যের কিসরা কায়সারের সেই সাম্রাজ্যের কিছু নিদর্শন সেই সময়ে দেখা দিয়েছিল। সেটি হচ্ছে তাদের যে তার রাজমহল, সেই রাজমহলে একটা প্রকম্পন উঠেছিল এবং সেই রাজমহলের 14টি গম্বুজ কম্পনে ভেঙে গিয়েছিল আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পৃথিবীর বুকে আসে। এরপর সেই পারস্যের বিশাল একটি অগ্নিকুণ্ড, যেটি 1000 বছর ধরে তারা জ্বালিয়ে এসেছিল তাদের একটা বীরত্বের প্রতীক বহন করার জন্য, সেই অগ্নিকুণ্ডটি 1000 বছরের প্রজ্বলিত অগ্নিকুণ্ডটি নিভে গিয়েছিল। এবং আরও যেটি হয়েছিল সেটি হচ্ছে যে বুহাইরা সাওয়া নামক একটি বিশাল জলাশয় হঠাৎ শুকিয়ে গিয়েছিল। এটি হচ্ছে সে সময়ের সবচাইতে ক্ষমতাধর সাম্রাজ্যের মধ্যে যে নিদর্শনগুলো প্রকাশ পেয়েছিল। এরপর হজরতে আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা যখন তাকে ভূমিষ্ঠ করেন, তিনি বলেছেন যে পৃথিবীতে মায়েরা সন্তানকে গর্ভধারণ এবং পৃথিবীতে নিয়ে আসার যে কষ্ট অনুভব করে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে আনার জন্য সে কষ্টটা অনুভব করি না। সুবহানাল্লাহ, এটিও একটি নিয়ামত। এবং তিনি আরও বলেছেন যে সে সময় যখন জন্ম নেয় আমি অলৌকিক শক্তিতে দেখতে পেলাম একটা বিশাল নূর চমকে উঠল এবং সেটা পুরো পৃথিবীব্যাপী আলো দিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের এই নিদর্শনটা ফুটে উঠেছিল। প্রিয় উপস্থিতি, আমি আজকের জুমায় লম্বা করছি না, তার বংশ পরিচয় এবং তার আগমনের কিছু নিদর্শন আজকে আপনাদের সামনে আলোচনা করলাম। ইনশাল্লাহ আগামী জুমায় পর্যায়ক্রমে আল্লাহ রাসূলের জীবনের সুন্দর কিছু ঘটনা এবং আলোচনা থেকে আমরা শিক্ষা নেব। এই রবিউল আউয়াল মাসটা আপনাদের সকলের প্রতি আহ্বান থাকবে, আপনারা বিভিন্ন বই পুস্তক রাসূলের জীবনী পড়বেন। যদি সেটা সম্ভব নাও হয়, আজকাল মোবাইলে ইউটিউবে আল্লাহ রাসূলের জীবনীর উপরে অনেক সুন্দর সুন্দর বক্তব্য পাওয়া যায় বিভিন্ন স্কলারদের। আপনারা কাজের ফাঁকে ফাঁকে সেগুলো চালু করে দিয়ে শুনলেন, কাজও হলো, আল্লাহ রাসূলের জীবনীটাও আপনারা জানতে পারলেন, শুনতে পারলেন। আমরা জুমায় অল্প কিছু সময় পাই আলোচনা করি, ব্যাপক অর্থে আল্লাহ রাসূলের জীবনীটা আমাদের জানাও হলো এবং এটা আমাদের মুসলিম দরকার। আল্লাহ